সকলকে স্বাগতম রিড এন্ড রোমে। আজকে আবার চলে আসলাম একটি বুক রিভিউ নিয়ে। বইটি মাওলানা আবুল কালাম আজাদের লেখা ভারত স্বাধীন হলো। আমার কাছে এর ইংলিশ অনুবাদটিও রয়েছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটা আমার একটি ওপেন বুক এক্সামের জন্য পড়া হয়েছিল। বইটির জনরা যদি বলতে হয়, এটা অটোবায়োগ্রাফি নির্ভর নন ফিকশন বই। যদিও এটা অটোবায়োগ্রাফি বলা হয়েছে, তবে এখানে মাওলানা আজাদ 47-এর দেশভাগের প্রেক্ষাপটের ব্যাখ্যা তুলে ধরেছেন। মূলত তিনি 47-এর আগে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো সে সময় তার দৃষ্টিকোণ থেকে সে সময় রাজনৈতিক অবস্থা বইটিতে ব্যাখ্যা করেছেন। যাদের নন ফিকশন বা অটোবায়োগ্রাফি বই পড়তে কঠিন লাগে, তারা এই বইটি দিয়ে আপনাদের নন ফিকশন পড়ার জার্নি শুরু করতে পারে। কারণ এর লেখা, বিশেষ করে অনুবাদ যদি পড়েন, খুবই সহজ লাগবে। আর বইটিতে 13টি চ্যাপ্টারে রাজনৈতিক টার্মগুলো খুবই সহজভাবে লেখক ব্যাখ্যা করেছেন। আচ্ছা, আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বইটি মাওলানা আজাদের নিজের লেখা নয়, মূলত তার বায়োগ্রাফি হলেও লেখা হুমায়ুন কবিরের। আর বইটির সম্পর্কে বলতে গেলে, মাওলানা আজাদ একজন মুসলিম হিসেবেও সে সময় দেশভাগের বিপক্ষে কিভাবে লড়েছেন তার সুস্পষ্ট একটি ব্যাখ্যা পাওয়া যাবে। বইটিতে মাওলানা আজাদ দেশভাগের বিপক্ষে যেভাবে যুক্তি দিয়েছেন এবং তার দূরদৃষ্টি আমাদের সকলকেই চিন্তা করতে শেখাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে মাওলানা ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং একজন মুসলিম হিসেবে যে অসাম্প্রদায়িকতার উদাহরণ দিয়েছেন তা ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রদায়িকতা কিভাবে দেশটিকে ধ্বংস করেছে তার একটি বিবরণ পাওয়া যাবে এই বইটিতে। বইটির পূর্বাভাসে মাওলানা আজাদের ছোট একটি জীবন কাহিনীর মাধ্যমে তার রাজনীতিতে যুক্ত হওয়ার ঘটনা জানা যাবে। শ্রী শ্যাম সুন্দর চক্রবর্তী নামক একজন বিপ্লবী কর্মকর্তার মাধ্যমে তার এই পথে আসা হয়। পরবর্তীতে তিনি কংগ্রেসে যোগদান করেন এবং সেখানে সভাপতির দায়িত্ব পালন করেন। 1946 সালে তিনি কংগ্রেসের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তারপরে জওহরলাল সেই দায়িত্ব নেওয়ার পর অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দদের যে ভুল ভ্রান্তি এবং জওহরলালের ভুলের কারণে কিভাবে দেশে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ে এবং দেশ বিভাগের দিকে এগিয়ে যায়, সেটি তিনি তুলে ধরেছেন। বইটিতে তিনি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দদের সরাসরি সমালোচনা করেছেন। জওহরলাল, গান্ধীজি, বিশেষ করে সর্দার প্যাটেলের স্বার্থপরতাকে তিনি সরাসরি তুলে ধরেছেন। এছাড়া তিনি আরো অনেক নেতৃবৃন্দদের অপদার্থতা, স্বার্থপরতা এবং তাদের ভুলভ্রান্তি তিনি সরাসরি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। দেশভাগ পূর্ববর্তী রাজনৈতিক অবস্থা জানতে বইটি অবশ্যই পড়া উচিত। আর এছাড়া আমার বইটিতে একটি সমালোচক হিসেবে যে বিষয়টি খটকা লেগেছে সেটা হলো, এখানে মাওলানা আজাদ সবসময় নিজেকে দূরদৃষ্টি এবং সবসময় সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে আমার মনে হয় সঠিক ইতিহাস জানতে এটা পড়া উচিত। আমার পরীক্ষার জন্য 3-4 বার পড়া হয়েছে। যতবারই পড়েছি মনে হয়েছে নতুন করে কিছু চিন্তা করতে শিখেছি। তাই আমি বইটা অবশ্যই সাজেস্ট করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।